ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড টিউশন ক্লাস। স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর বাংলার প্রশ্নবিচিত্রা থেকে সলভ শুরু করব। দেখো, 1 নম্বর স্কুলে আছে, এটা রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা, ঠিক আছে। 1 নম্বরে দেখো, বন্ধনী থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। আমি সবগুলোই করে দিয়েছি। দেখো, তত্ত্বচান শব্দের অর্থ হলো ছোট্ট কুকু। ওরা খ নম্বর, ওরা শুধু পৌঁছতে চায় ছুটে। গ নম্বর, বৈশাখ মাসের দুপুরে, এই দুপুরে নেইকো কারো ঘুম। ঘ নম্বর, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। উম নম্বর, ছাগল ছানার দেখা প্রথম বড় জন্তু হলো ষাঁড়। চ নম্বর, আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দেয় সূর্য। 6 নম্বর, তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার কাছে। এবার দেখো, শূন্যস্থান পূরণ যে কোনো 2টি। ক নম্বর, ছাগলছানার গায়ের রং ছিল কালো। খ নম্বর, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। গ নম্বর, সেঁক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। ঠিক আছে। এবার দেখো শব্দার্থ। স্বাগতম, স্বাগতম মানে হলো অভিবাদন। তারপরে হলো খ নম্বর, সাফ, সাফ মানে হলো পরিষ্কার। বায়ু, গ নম্বর, বায়ু হলো বাতাস। আর ঘ নম্বর হলো হাতি, হাতি হলো হস্তি বা গজ। ঠিক আছে। এবার বর্ণ বিশ্লেষণ। দেখো, তুফান, তুফানের বর্ণ বিশ্লেষণ ত যুক্ত রস্বউ যুক্ত ফ যুক্ত আ যুক্ত দন্তন্য যুক্ত অ, তুফান। ঠিক আছে। এবার পাহাড়, দেখো, পাহাড় প যুক্ত আ যুক্ত হ যুক্ত আ যুক্ত দর্শন যুক্ত অ, পাহাড়। এবার দেখো প্রতিশব্দ। গাছ, গাছের প্রতিশব্দ হলো বৃক্ষ। আর সাথী, সাথীর প্রতিশব্দ হলো সঙ্গী। বাক্য রচনা। কোদাল, বাগানের মালি কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। চমৎকার, রমার গানের গলাটা চমৎকার। এবার পরের পেজে চলে যাই। দেখো, এখানে আছে সাজিয়ে লেখো। ক নম্বরটা হবে নিমন্ত্রণ, আর খ নম্বরটা হবে পটগুলটিস। এবার ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলাতে হবে। বনের খবর, বনের খবর হবে, বনের খবর, বনের খবর হবে শ্যামলাল। ধুলোবালি, ধুলোবালি হবে বাগানের মালি। দুষ্টু কটি মেয়ে হবে বনভোজন। ইয়াসুয়া কিচান হবে পোলিওর দোষ। তারপর দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতরে গিয়েছিল। এবার খ নম্বর, তত্ত্বচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। গ নম্বর, বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল? বনভোজন কবিতাটিতে নুরু, পুষি, আয়েশা, সফি এরা খেলতে এসেছিল। ঘ নম্বর, রান্নাঘরে উনুনের মধ্যে কি গুজে রাখা হতো? রান্নাঘরে উনুনের পটগুলতি সোয়ারের নরম কাদার গুলি গুজে রাখা হতো। এবার দেখো 10 নম্বরে আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। লুসাইরা কিভাবে তাদের ক্ষেত থেকে হাতি তাড়াতো? উত্তরটা হলো, লুসাইরা মশাল জেলে তার লম্বা বাঁশের বাঁট ধরে ঘুরিয়ে ক্ষেত থেকে হাতি তাড়াতো। তারপর খ নম্বর, সহজপাঠ বইটির লেখকের নাম কি? সহজপাঠ বইটির লেখকের নাম হলো লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গ নম্বর, ধ্বনি কাকে বলে? ধ্বনি হলো মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ শব্দকে ধ্বনি বলে।
এবার দেখো, সঠিক উত্তরে টিক চিহ্ন, ভুল উত্তরে কাটা চিহ্ন। নাসিক্য ধ্বনি হলো উম, ইয়, মূর্ধন্য দন্তন্য ম, এটা হবে ঠিক। তারপর প্রসারিত স্বরধ্বনির উদাহরণ হলো রস্যু, ও আর অ, এটা ভুল। তারপর অল্প প্রাণ ধ্বনি উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ু লাগে, এটাও ভুল। তারপর বাংলায় 25টি স্পর্শধ্বনি আছে, এটা ঠিক। তো আজকের ভিডিওতে এইটুকু। নেক্সট আমরা 2 নম্বর স্কুল সলভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে, আমার চ্যানেলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।